কথাগুলো বলতে চাইনি, তবু বলছি, কারণ এখন চুপ থাকা অন্যায়। আপনারা সবাই জানেন টানা বৃষ্টিতে আর বন্যায় দেশের পরিস্থিতি কতটা ভয়াবহ। এমন অবস্থাতেও শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করা হয়নি। ফলাফল কী হলো? কেউ কোমর সমান পানি পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে গেল, কেউ ভিজে একাকার হয়ে হলে বসলো। একটি মেয়েকে দেখলাম পানিতে পড়ে যাওয়ায় তার প্রবেশপত্র সহ সব কাগজপত্র ভিজে গেছে। কুমিল্লায় একটি কেন্দ্রে শিক্ষার্থীরা হাঁটু সমান পানির মধ্যে বসে পরীক্ষা দিয়েছে। এই দৃশ্যগুলো সত্যি হৃদয় বিদারক। কিন্তু আজ যারা বৃষ্টিতে ভিজে বন্যার পানি মারিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে বাধ্য হলো, তারাও তো কারো না কারো আদরের সন্তান। তারাও তো কোনো বাবার মেয়ে, কোনো মায়ের ছেলে। তাদের নিরাপত্তা, স্বাস্থ্য আর মানসিক কষ্ট কি বিবেচনায় আসার কথা ছিল না? ওই যে একটা কথা আছে না, রাজার ছেলে রাজাই হয়, চাষার ছেলে চাষাই হয়। সত্যি কথা বলতে কি, আমার মেয়েও পরীক্ষা দিচ্ছে। আজ সকালে ঘুম থেকে উঠে আমি খুব টেনশনে ছিলাম। ছোটদেরও ক্লাস স্থগিত করা হয়নি, তাদেরও ক্লাস টেস্ট চলতেছে, ওদের স্কুলও বন্ধ দেওয়া হয়নি। আবার বড় মেয়েটার এইচএসসি পরীক্ষা। আমি কোন দিকে কি করব সেটা ভেবে উঠতে পারতেছি না। ঘুম থেকে উঠে দেখি যে আলো ফুটছে ঠিকই, কিন্তু ওই যে সন্ধ্যার আলো যেরকম ওই রকমই, কোনো কিছুই নাই। আর লাগাতার বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। আমি টেনশনে শেষ, কিভাবে নিব বাচ্চাদের, কিভাবে স্কুলে দিব। যাই হোক, ভিজে টিজে ছোটদেরও স্কুলে দিলাম আর বড়টাকেও নিলাম কলেজে। এর ভিতরে টেনশনে কিন্তু আর স্থির থাকতে পারলাম না, খুবই টেনশন হচ্ছিল। যদিও আমাদের এদিকে পানি জমে নাই, কিন্তু ঢাকা শহরের অনেক জায়গায় পানি জমে গেছে। আর বাকি দেশের কথা তো বাদই দিলাম। যাওয়ার সময় যেমন বৃষ্টি ছিল, ঠিক তেমনি আসার সময়ও বৃষ্টি ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা তেমন একটা ভিজেনি, বা আমরাও তেমন একটা ভিজিনি। কিন্তু সারা দেশের, এমনকি ঢাকারও যেরকম বন্যা পরিস্থিতি বা পানি জলাবদ্ধতা, ওই রকম পরিস্থিতিতে কোন শিক্ষার্থীর মানসিক অবস্থা ঠিক থাকে বলেন তো? বাবা মায়েদের তো টেনশন থাকেই, কিন্তু একজন শিক্ষার্থীর ঠিক মতো পরীক্ষা দেওয়াটা একটা টেনশন, তার ভেতরে টেনশন হলো বৃষ্টি, জলাবদ্ধতা, এগুলা এক্সট্রা টেনশন। বাচ্চাটা পরীক্ষায় কি দিবে? আমার এইটুকুই মাথায় ধরলো না, বাচ্চাটা কি পরীক্ষার টেনশন করবে, নাকি এই ঝড় বাদল ফেরিয়ে পরীক্ষার কেন্দ্রে যাবে, নাকি পানিতে ভিজে যাবে, নাকি ডুবে যাবে, এটা টেনশন করবে। যাই হোক, আল্লাহ সবাইকে সহি সালামতে রাখুক। আর আমাদের দেশের যারা এই খাতটা দেখে, তারা আশা করি বাচ্চাদের মন কিংবা মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে।